বারবার বলতেছে যে বাংলাদেশের লোক, এরা তো বাংলাদেশের লোক না, এরা স্বীকার করছে আসামের পুরো অল ডিটেলস। সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সীমান্ত সংক্রান্ত জটিলতা, বাণিজ্য ঘাটতি এবং ভারতের অভ্যন্তরীণ নীতিমালার কারণে একাধিক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশও। অবৈধ অভিবাসন রোধের নামে ভারত যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তাতে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে টানাপোড়েন আরও তীব্র হয়েছে। প্রায় প্রতিদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একাধিক ব্যক্তিকে বাংলাদেশে পুশিন বা জোর করে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। একসময়ের উষ্ণ সম্পর্ক এখন নানা জটিলতায় পড়েছে। ভারত সরকারের দাবি, নিরাপত্তার খাতিরে যারা নাগরিকত্বের সঠিক প্রমাণ দেখাতে ব্যর্থ তাদের অন্য দেশে পাঠানো প্রয়োজন। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার পর এই প্রক্রিয়া আরও জোরালো হয়েছে। 2024 সালের মে মাস থেকে এখন পর্যন্ত প্রায় 2000-এরও বেশি ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বাংলাদেশ ও ভারতের মাঝে 4096.7 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে 3200 কিলোমিটার এলাকায় সীমানা প্রাচীর থাকলেও অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা যায়নি। আগের সরকারের সময় পুশিন ঘটলেও তেমন কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ ছিল না। তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। যেসব ব্যক্তির নাগরিকত্বের কোনো প্রমাণ নেই তাদের বাংলাদেশি গ্রহণে অনীহা জানাচ্ছে ঢাকা। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাট সীমান্তে বিএসএফ যখন 56 জনকে 6টি পৃথক পয়েন্ট দিয়ে ফেরত পাঠাতে চেয়েছিল তখন বর্ডার গার্ড বাংলাদেশ বাধা দেয়। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও বিএসএফ সাড়া দেয়নি। সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার বিরুদ্ধে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। ভারতের এই একতরফা সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ধরনের কূটনৈতিক সমস্যার জন্ম দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ। 8 মে সীমান্তে ঘটে যাওয়া একটি পুশিন ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিকে চিঠি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কেবল নিশ্চিতভাবে বাংলাদেশি নাগরিকদেরই আইনসম্মত উপায়ে গ্রহণ করা হবে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ ও সতর্ক থাকলে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব। সব মিলিয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ভারতের পক্ষ থেকে পুশিন কার্যক্রম বাংলাদেশের সঙ্গে সম্পর্কে গুরুতর প্রভাব ফেলছে। বাংলাদেশের পক্ষ থেকে এর বিরুদ্ধে স্পষ্ট ও শক্ত অবস্থান নেওয়া হয়েছে। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, 21 সংবাদ।